আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি ফ্রাইডে স্পেশাল ব্লগ নিয়ে। সকালের নাস্তার জন্য বুটের ডাল রান্না করছি। বুটের ডালটা এখন বাগার দিব। এখানে 2টা শুকনা মরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। বুটের ডালে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, একটু জিরার গুঁড়া দিয়েছি, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজটা ভাজার পর এখানে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা আমি একটু সময় ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডালের সাথে মিক্স করে দিব। আমি বুটের ডাল যখন সেদ্ধ করেছিলাম তখন এখানে একটা দারচিনি আর 2টা এলাচ দিয়েছিলাম। এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, পুরো হোটেলের মতোই মনে হয়। এখন এই চুলায় আমি পরোটা ভেজে নিব। এটা ফ্রোজেন পরোটা, আমি আগে বানিয়ে হালকা সেকে রেখেছিলাম নর্মাল ফ্রিজে। এখন ভেজে নিব। নাস্তা বানানো হয়ে গেছে, এখন আমরা নাস্তাটা করে নিব। ফ্রোজেন পরোটা থাকায় আজকে কিন্তু নাস্তা তাড়াতাড়ি বানানো হয়ে গেল। আর পরোটা খেতেও অনেক মজা লাগতেছে, একটু মচমচা বেশি হয়েছে, ভালোই লাগতেছে। আমি চাও খেয়ে নিচ্ছি, চা ছাড়া তো নাস্তা আনকমপ্লিট। তারা নাস্তা খেয়ে একটু রেস্ট নিচ্ছে, আর আমার মেয়ে কোচিংয়ে গিয়েছে। এখন ওরাও পড়তে বসবে, কারণ কালকে তো ওদের পরীক্ষা। বড় ছেলের পরীক্ষা কালকে, আর ইয়াসিনের পরীক্ষা রবিবার। ওদেরকে পড়তে দিয়ে আমি ঘর গুছিয়ে ফেলেছি, এখন ওয়াশিং মেশিনে কাপড় দিব। আমি সপ্তাহে 2 দিন ওয়াশিং মেশিনে কাপড় ধুই, 2 দিন ধুলেই হয়ে যায়। সব কাপড় দিয়ে দিলাম। এখন এখন ডিটারজেন্ট পাউডার আর লিকুইড দিয়ে দিব। এই ওয়াশিং মেশিনটা কেনার পর আমার কাজ অনেক সহজ হয়ে গেছে, খুব হালকা পাতলা মনে হয় কাজ। রান্নাঘরে চলে আসলাম। দুপুরের জন্য রান্না করব আজকে চিকেন বিরিয়ানি। এজন্য এখানে ব্রয়লার মুরগি নিয়েছি। এখানে 1 টুকরা লেবুর রস দিয়ে দিলাম, আর টক দই দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি।
পেঁয়াজটা ভাজার পর এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। আমি এক প্যাকেটের 4 ভাগের 3 ভাগ দিয়ে দিলাম, 1 ভাগ রেখে দিলাম, সেটা পরে দিব। পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরার গুঁড়া আর পেস্তা কাঠবাদাম বাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো মশলার সাথে কষাবো ঢেকে দিয়ে। আর আমি পাশের চুলায় ডাল বসিয়ে দিলাম। এখানে 2টা তেজপাতা, একটু আদা রসুন বাটা আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ডাল দিয়ে আজকে কাবাব বানাবো। ওদের জন্য লেবু শরবত আর মালটা কেটে নিয়ে আসলাম। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি আরেকটু পানি শুকিয়ে নিব। চিকেনটা কষানোর পর এরকম পানি বের হয়েছে, আমি এক্সট্রা কোনো পানি দিব না, এই পানিতে সেদ্ধ হয়ে যাবে। এখানে টমেটো সস দিয়ে দিলাম। হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। ডালের পানি শুকিয়ে গেছে, এখন আমি তেজপাতা উঠিয়ে নিব। আমি ডালটা এরকম হালকা ভেজা ভেজা রাখবো। বিরিয়ানিতে দেওয়ার জন্য এখানে মটরশুঁটি সেদ্ধ করে নিচ্ছি, এটা ফ্রোজেন মটরশুঁটি। চিকেন রান্নাটাও হয়ে গেছে, আমি পাশের চুলায় একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল আর 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। 1 চিমটি শাহি জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। চালটাকে আমি ভালোভাবে ভাজবো। এই তো চাল ভাজা হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। তুলনামূলকভাবে পোলাওয়ের থেকে কিন্তু বিরিয়ানিতে একটু পানি কম দিতে হয়, এতে করে ঝরঝরা হয়। পোলাওয়ের পরিমাণে পানি দিলে কিন্তু একটু নরম হয়ে যায়, ঝরঝরে হয় না। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, লিকুইড দুধ দিয়ে দিলাম। পানিটা যখন বলক চলে আসছে তখন আমি রান্না করা চিকেন দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর বাকি যে বিরিয়ানির মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। এই পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন, আমার লবণটা ঠিক আছে। এখন আমি ঢেকে দিব মিডিয়াম হিটে 10 মিনিট। 10 মিনিট পর আমি এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি আগে মটরশুঁটি দিতে ভুলে গিয়েছিলাম, মাঝখানে আমি দিয়ে দিয়েছি মটরশুঁটি। উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে দিয়ে লো হিটে রাখবো 20 মিনিটের জন্য দমে। 20 মিনিট পর আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। পোলাওটা যখন হয়ে যায়, পোলাও বা বিরিয়ানি যেটাই হোক, তখন নাড়া দেওয়ার সময় আলতো হাতে নাড়া দিতে হয়। নাড়াটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু চালগুলো ভেঙে যায়। কাবাব বানাতে এখানে সেদ্ধ ডাল নিয়ে নিয়েছি, এখানে জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, কাবাব মশলা, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।
আদা রসুন বাটা, সয়া সস, টমেটো সস দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তারপর এখানে আরও দিয়ে দিব ব্রেড ক্রাম্ব বাইন্ডিংয়ের জন্য, আর একটা ডিম দিয়ে দিলাম। এই কাবাবটা বানাতে ব্রেড ক্রাম্ব আর ডিম কিন্তু খুব জরুরি। আর একটু ঘি দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিক্স করে নিব। সব উপকরণ মিক্স করা হয়ে গেছে। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে গোল কাবাবের শেপ করে বানিয়ে নিব। আমি এখানে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে কাবাবগুলো ভেজে নিচ্ছি। তেলটা মোটামুটি গরম করে নিয়েছি। ব্রেড ক্রাম্ব আর ডিম দেওয়ার কারণে কিন্তু এখন ছেড়ে দিচ্ছে না। আর যদি ব্রেড ক্রাম্ব আর ডিম না দিতাম তাহলে কিন্তু তেলে দিলে এটা মানে ছেড়ে ছেড়ে দিত, একদম মিশে যেত তেলের সাথে। এজন্যই বললাম ব্রেড ক্রাম্ব আর ডিমটা কিন্তু জরুরি বাইন্ডিংয়ের জন্য। মাংস ছাড়া ডাল দিয়ে এভাবে বানালে কিন্তু মাংসের কাবাবের মতোই মজা লাগে। আর এটার স্মেলটা এত সুন্দর আসছে কাবাবের, কেউ বুঝতে পারবে না যে এটা মাংসের কাবাব না যদি না বলা হয়। আপনারা বানিয়ে খেতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমি এখানে যতটুক লাগবে অতটুকুই ভাজতেছি, আর বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি একটা বক্সে। এই তো কাবাবগুলো ভাজা হয়ে গেছে। কাবাবগুলো কিন্তু আমি খাবারের আগে ভেজেছি। আমি এর মধ্যে সব কাজ করে ঘরের নামাজ পড়ে এসেছি। এই তো খাবার টেবিল রেডি করে ফেলেছি। আজকের দুপুরের খাবার আয়োজন আমাদের, আলহামদুলিল্লাহ। কাবাবগুলো খুব সুন্দর হয়েছে। আর আমার ছেলে তো কোকের রাজা, সে কোক দেখলেই খেতে হবেই ওর। বাচ্চাদেরকে সারপ্রাইজ দিলাম, বললাম যে এটা মাংসের কাবাব। ওরা বুঝতেই পারলো না যে এটা আমি ডাল দিয়ে বানিয়েছি। বলতেছে যে মা অনেক মজা হয়েছে। তো খাবারের পরে আমি ওদের বলবো যে এটা ডালের কাবাব। বিকালবেলা একটু বাইরে গিয়েছিলাম, তাল নিয়ে আসলাম। তালের দিনে কি তাল না খেলে হয়। আর ইয়াসিনের জন্য আপেল আর পেয়ারা এনেছি। ইয়াসিন আমাকে দুপুরবেলা বলতেছে যে মা আমি ফ্রুটস খাবো। পরে আমি জিজ্ঞেস করলাম কি ফ্রুটস খাবে। ও বলতেছে যে শসা আনবা, পেয়ারা আর আপেল। শসা নাকি ফ্রুটস? ও বুঝে না যে শসা ফ্রুটস না। শসা তো ঘরেই ছিল, ওকে কেটে দিয়েছি, খেয়েছে ও। আর এখন নিয়ে আসলাম পেয়ারা আর আপেল, আর ওদের জন্য কেক নিয়ে এসেছি। আমার জন্যও এনেছি। এই কেকটা খুব মজা লাগে আমাদের সবার কাছে। আমার এই ফ্রাইডে স্পেশাল ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এতদিন আমার ব্লগ দেখে আসছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাকে একটা লাইক দিবেন। এতে করে আমি আরও বেশি অনুপ্রাণিত হব আবার নেক্সট টাইম ব্লগ তৈরি করার জন্য। তো আমি অনেক আশাবাদী আপনাদের কাছে। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।